أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل عليك القرآن الأذبان আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান এবং ধর্মপ্রিয় মা ও ভাইয়েরা, মা ও বাবারা এবং ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে এক রাশ রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা এবং সেই সাথে জানাই সালাম মোবারক এবং সেই মহান মনিবের নিকট সেই মনিবের শুকরিয়া তিনি সবাই বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্যে একমাত্র করণীয় কাজ কি এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব, ওয়াজ করব, বয়ান করব। আপনাদেরকে জানায়া দিই আমি আসলে কি জিনিস আল্লাহ ভালো জানে, আপনারা কেউ জানবেন না। জানার চেষ্টা যদি করেন তাহলে আমারে খুঁজবেন ইনশা আল্লাহ। আমি চাই না যে সারা দুনিয়ার মানুষ, আমার আল্লাহও চাই না যে জাহান্নামী হয়ে যাক। চাই, আমার আল্লাহ কি চাই? চাইয়া কি বানাইছে আমাদেরকে? না, না বানাই নাই। একমাত্র বানাইছে তার ইবাদত বন্দিগি করার লাইগা। কিন্তু আমরা জাননে আলা অজাননে আলা শিক্ষিত মানুষ, আরে তর্ক বায়েজ জানি, কিন্তু আল্লাহর ইল্লালি আবুদু নামাজ পড়তে পারিনি। নামাজ যাও বা পড়ি, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে পড়ি না। জানা অজানা, আলেম মুফতি মুহাদ্দিস, শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। 100-র ভিতর 90% লোক ভেজালে হারামে জড়াইয়ে অপরিষ্কার হয়ে এখন সারা দেশ বিদেশে অশান্তি আর অশান্তি। এখন নাক টাইনি আমরা খালি ঘুমায় আর কই আলেম জাননিয়ালার ঘুম, আর আমাদের জাগিয়ে থাওয়া আম্মানসিরা। নাউজুবিল্লাহ। তুই কি জানিস? আরে পণ্ডিত তুই কি জানিস? আমি তো জানি তোর পণ্ডিতগিরি কত দূর। তোর পণ্ডিতগিরি শেষ তোর কাছে। আল্লাহর কাছে তুই কোনো পণ্ডিত না, কোনো জাননেওয়ালা না। মুফতি হইছির, মুফতি তো মানেই জানিস নে। হুজুর হইছির, হুজুর মানেই তো জানিস নে। আলেম হইছির, আলেম মানেই তো জানিস নে। পীর হইছির, পীর মানে তো জানিস নে। সমস্ত কিছু জানিস নে। বড় ডাট আর ফ্যাশন আর ভাবনাও, কবরে কি যাইবা না খালি হাত আর খালি পাও। আল্লাহর কাছে কোন শিক্ষিতর দাম নেই। আল্লাহর কাছে দাম ইল্লালি আবুদু। ইবাদত যে সঠিকভাবে করে, আল্লাহর গোলামি যে সঠিকভাবে করে, আল্লাহর দাসত্ব যে সঠিকভাবে করে, ওই তুই আল্লাহর কাছে বর বাবা।
আল্লাহ ওরে দইরা দইরা আর সের নিচেই না ওরে সব আর সের জায়গা ছা দেবে আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাক মুমিন মুসলমান, পাইলো পাইতে পারো আল্লাহর দিদার। লা ইলাহা ইল্লাল্লাহ। কোথার থেকে কোথায় চলে গেলাম? পরিষ্কার পরিচ্ছন্নতা 1 নম্বরে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের 1 নম্বর পাওয়ারফুল অঙ্গ। যে পরিষ্কার থাকবে তার সব কিছু পরিষ্কার হইয়া যাবে। হারাম খাওয়ার কারণে পরিষ্কার হও না, অজু গোসল ঢিলা কুলুপ তোমার ভালো হয় না, নাপাকি শরীরই তাইকা যায়, রক্ত মাংস তোমার নষ্ট হয়ে যায়। এর কারণে অজু হয় না, এর কারণে গোসল হয় না। কেমনে নামাজ হবে? নামাজ কি অত সস্তা নি? নামাজ তো বস্তা ভরে কিনা যায় না। যদি সস্তা হইতো তাহলে সবাই বস্তা ভরে ভরে কিনে রাখতো। মানুষের তো টাকার অভাব নেই। ওরা মুফতি, ওরা মুহাদ্দিস, ওরা বীর বুজুর্গ, কোরআন বেছে, আয়াত বেছে খাসনে, হজ বেছে খাসনে, আল্লাহর কাছে সেদিন ধরা খেয়ে যাবি। নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করো, সাহাবীদের আদর্শ অনুসরণ অনুকরণ করো। কোন হুজুরির পাল্লায় পড়ে ধ্বংস হয়ে না। ধ্বংসর নীলা বাজবে তো আমার জীবনে, জাহান্নামে হবে তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হারাম খাওয়ার কারণে ও আমার দেশের মানুষগণ, ও আমার জান্নালা, ও আমার অজান্নালা, ও অশিক্ষিত কুশিক্ষিত মানুষগুলো, আমার সাথে বিয়াদবি করলি তোর খবর হইয়া যাবে, আবার আল্লাহ খবর বের করে দেবে। হারাম খাওয়ার কারণে রক্ত মাংস পিণ্ড তোমার বেশা হয়ে গেছে। তুমি জাহান্নামের দিকে দৌড়াও, তুমি জাহান্নামের দিকে দৌড়াচ্ছ। হারাম খাওয়ার কারণে তোমার রক্ত মাংস পিণ্ডগুলো হারাম হয়ে গেছে। তুমি যে খাবার কিনে খাও ওই খাবার তো হজম হইয়া যায়, এরপরে পায়খানা প্রসাবের সাথে ত্যাগ করা হয়ে যায়। কিন্তু মাল মেডিসিন তোমার আরামগুলো রক্তের সাথে মিশে থাকে, রক্ত তোমার ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ হওয়ার কারণে আপনি আস্তে আস্তে ড্যামেজ হইয়া যাও। এই জন্য বাঁচার জন্য হারাম থেকে বাঁচো, হালাল হারাম ধরো। হালাল আল বায়াতিল্লাজি হারাম আলাল বায়াত। হারাম সাইডে দাও, হালালে চইলা আসো। কোরআন বেচবা না, হাদিস বেচবা না, আল্লাহরে বেচবা না, নাউজুবিল্লাহ, ইসলাম বেচবা না, ধর্ম বেচবা না। খবরদার খবরদার, যদি বেইসা ফেলো আমি ধইরা ফেলে আল্লাহর কাছে রিপোর্ট জানায়া দেবো। আল্লাহর কাছে বলবো, এই হুজুর ওয়াজ বেঁচে খায়, আয়াত বেঁচে খায়, ইমামতি বেইসা খায়, কিন্তু কর্ম করে খায় না। আল্লাহ কইছে ধর্ম কর্ম দুইটাই শেখো, একটা শিখিছ আর একটার খবর জানো না। আর সাধারণ অশিক্ষিত মানুষগুলো নিয়ে কও যে আমি কি করে খাবো, তোমার বিটির ছাল আল্লাহ তুলে ফেলবে। কত নবী রাসূল, কত সাহাবীরা ছাগল চড়াইছে, কৃষি কাজ করছে, রাজমেতরি কাজ করছে, গুলিগ মুজুমদারি করছে, ছাগল রাখিছে, আর গরু রাখিছে, ভেড়া রাখিছে, কত কর্ম করে খাইছে। কিন্তু আমি 2 কলম শিকা বেইসা বেইসা খাই, আরামে আমার রক্ত মাংস নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু কোন হুজুরির ভক্ত না, কিন্তু একটা হুজুরির ভক্ত, ওই আসল একটা হুজুর, আশরাফ বানানে হুজুর। এই বানানে হুজুর গুলো কেউ বানাই নাই, মূর্খর দল দেশের বানাইছে হুজুর। কিন্তু আল্লাহ যারে হুজুর বানাইছে সে প্রকৃত হুজুর হইয়া গেছে। হুজুর বানাইছে কারা? আমার আল্লাহ হুজুর বানায়া দেয়। দেখেন না আমার খেলা, আমি কিন্তু মাদ্রাসার বারের দায় একদিন যাই নাই। এই দেখেন হুজুর আল্লাহ আমারে বানাই ফেলিছে, নেটের জগতে নিয়ে গেছে, সারা বিশ্বে আমারে এখন দেখবে। আমি হক বয়ান দেব সবার মাঝে, আমি কাউকে পরোয়া করি না। পরোয়া করি আমার আল্লাহ, পরোয়া করি আমার কোরআন, বিশ্বাস করি আমার কোরআন, বিশ্বাস করি আমার নবীরে, বিশ্বাস করি নবীর হাদিস,
বিশ্বাস করি ইসলাম ইজ দ্য কমপ্লিট দ্য কোর্স। আমি বিশ্বাস করি এই পাঁচটা জিনিস সর্বপ্রথম। তারপর সূরা কালেমার মধ্যে আছে না, 4 কালেমার মধ্যে 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আলাল ঈমান, আলাল ঈমান, আলাল ঈমান। এই ঈমান আনার পরে মানুষের বিশ্বাস বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার কারণে আল্লাহওয়ালা হইয়া যাবে। ছোট ইমানে, কোটি কোটি ইমানে, এতটুকু ইমানে, একদম শাটখাট ইমানে কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না, তাহাজ্জুদ গুজার হওয়া যায় না, আল্লাহর বাগাল হওয়া যায় না। হারাম খাইয়া খাইয়া ইমান দুর্বল বানায়ের কারণে তোমার ঘুম আইসা যায়, আল্লাহর ওলি হতে পারো না, তাহাজ্জুদ গুজার হতে পারো না। শিক্ষিত একটু হইছো, নিজে কোনোদিন ওয়াজ শোনো না, অপরকে ওয়াজ শোনানোর জন্য ব্যস্ত। আলহামদুলিল্লাহ ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সবাই আপনি মাফ করে দেবেন, সবাই তো ভুলের মাঝে আছে, এদের বুঝ নেই, এদেরকে বুঝার মতো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমারে কেমন পাগল বানাইছো তুমি, আল্লাহ ভালো জানো। মানুষ, গোটা মানুষ জানে না, সারা দুনিয়ার মানুষ জানে না আমি কেমন কিসিস। আল্লাহ আপনি জানেন, সবাই রে একটু জানায়া দেবেন। ইলাহি জগে, এলহাম জগে, কত যোগ আছে আপনার, কত ভাষা আছে আপনার, কত জাননেওয়ালা আপনি। আপনি তো হাকিম, আপনি তো জাননেওয়ালার সাব, আপনি আসমাউল হুসনা, আপনার কত নাম, 99টা নামের মধ্যে 99টা স্বাদ আল্লাহ লাগায়া দেছে। আল্লাহ আল্লাহ ডাক মুমিন মুসলমান, পাইলো পাইতে পারো আল্লাহরি দিদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে আল্লাহর শরণ হয়, জিকিরি সব চাইতে আল্লাহর শরণের মূল মাধ্যম। যে বান্দা বান্দির অন্তরে সব সময় আল্লাহর জিকির থাকে, সে কোনোদিন আল্লাহর থেকে জুদা হয় না। সর্বপ্রথম সব সময় আল্লাহর সে দেখতে পারে, আল্লাহর সাথে তার কালেকশন হইয়া যায়। জিকির হইল আল্লাহর স্মরণ করার সব চাইতে বড় মাধ্যম, আর কোন বড় মাধ্যম নেই। নামাজ পড়লি নামাজের আল্লাহরে দেখা শেষ, কিন্তু জিকির দিন রাত 24 ঘন্টা করবেন, আল্লাহরে দেখা ফেলবেন। এমন জিকির লাগাবেন, জিকিরে কফি লাগাবেন, জিকিরে জলি লাগাবেন না, জিকিরে কফি লাগাবেন। অন্তরের মধ্যে, হার্টের মধ্যে সব সময় আল্লাহর জিকির করবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক। এইভাবে জিকির করবেন, জিকির করলে আল্লাহর স্মরণ হইয়া যাবে। জিকির কোন ইবাদত সীমা রেখা নেই। দিন রাত 24 ঘন্টা, একটি সেকেন্ডও আপনি জিকির থেকে খালি থাকবেন না, খারিজ থাকবেন না, তাহলে আল্লাহরে আপনি পাইয়া যাবেন। আল্লাহরে পাইয়া গেলে সারা দুনিয়ার টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না। যতই তুমি টিকটক বানাও, যতই তুমি ওয়াজ বেইসা খাও, খবরদার খবরদার সাবধান হইয়া যাও। আল্লাহ যদি বেজার হইয়া যায়, তোমার ওয়াজও কাজ হবেন না, টিকটকও কাজ হইবেন না। তোমারে ভিক্ষা ভিক্ষা সেদিন জাহান্নামে চুলির গেটটি দইরা দইরা বেলায়া দিবেন। জাননেওয়ালা ওয়াজাননেওয়ালা সাবধান হয়ে যাও। আমি কি জিনিস আগেই বলেছি, আল্লাহ করে দিবি 1 মিনিটে ফিনিশ। আল্লাহুম্মা আমিন। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভালো লাগলে ভালো লাগাবেন, আমার কাছে ফোন দেবেন, ফোন দেবেন সাবধানে। কখনো বিয়াদবি ফাজলেমি বানোয়াটি করবেন না। আমার কাছে ফোন দিয়ে ভালো গুড়ার প্রশ্ন করবেন, আগার কোনো প্রশ্ন আমার কাছে করবেন না। আগার প্রশ্ন আমি জানি, গুড়ার প্রশ্ন আমি জানি। আগে গুড়া শিখতে হয়, তারপরে আগা ধরতে হয়। সাবধান।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আকফিরিলি, আল্লাহুম্মা আকফিরিলি, আল্লাহুম্মা আকফিরিলি। আল্লাহ সবাইরে মাফ করে দেন, আল্লাহ সবাইরে মাফ করে দেন। আমার আহাল বর্গ পরিবার, আল্লাহ নেটওয়ার্কের যত মানুষ, টিকটকের যত মানুষ, যত প্রকারের বেহায়া বেশরম মানুষগুলো আছে, আল্লাহ সবাইরে আপনি হিদায়ত করেন মৌলা। এর জন্য আমি নেটে ঢুকছি, যদি দুটো সাইডে ভালো পাঁচটা কথা মানুষের বলতে পারি, মানুষ যদি শেয়ার করে, মানুষ যদি আমল করে, তাহলে সে জান্নাতুল ফিরদাউস নুজুলা, সব চাইতে বড় জান্নাত পাইয়া যাওয়া। ও আখেরি দেওয়ানা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।